হাতের আঙ্গুল নেই, দুই হাতের কবজি পর্যন্ত কাটা। তারপরেও কোনো রাইটার ছাড়াই কবজি দিয়ে লিখে মাধ্যমিকে অসাধারণ রেজাল্ট করেছে আলামিন মিশন তথা মুর্শিদাবাদের কান্দির কৃতি সন্তান সাহিল রেজা। মেধার কাছে প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয়, সেটাই দেখিয়ে দিয়েছে এই মেধাবী। জানা গিয়েছে, সাহিল যখন 1 বছরের সন্তান তখন ঘুমন্ত অবস্থায় তার বিছানায় আগুন ধরে যায়। সেই সময় মা সংসারের কাজে ঘরের বাইরে থাকা একরত্তি সাহিলের কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছয়নি। তারপর আগুনে পুড়ে যায় ছোট্ট সাহিলের 2 হাতের আঙ্গুল সহ ডান পেট ও গাল। কেটে বাদ দিতে হয় 2 হাতের সমস্ত আঙ্গুল। কিন্তু তারপরেও হার মানেনি সাহিল। ধীরে ধীরে জয় করেছে প্রতিবন্ধকতা, আর 5টা ছাত্রের সাথে সমানে লড়াই চালিয়ে গেছে মেধার। আলামিন মিশন বোলপুর পাপুরি শাখা থেকে মাধ্যমিকে 584 তুলেছে সাহিল। তার রেজাল্টের খবর প্রকাশ হতেই খুশি মিশন কর্তৃপক্ষ সহ পরিবারের লোকজনেরা। মেধাবী সাহিলের বাড়ি বড়ুয়া থানার বেলডাঙ্গা গ্রামে। অদম্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাসের ওপর ভর করে সাহিল রেজা মাধ্যমিকে নেয়নি কোনো রাইটার। প্রায় সব বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কবজি দিয়ে লিখে পরীক্ষা শেষ করেছে সাহিল। তবে ইতিহাস ও বাংলায় আরেকটু সময় পেলে ভালো ফল হতো বলে জানিয়েছে সাহিল। আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে আলামিন মিশনের কৃতি সন্তান সাহিল রেজা। কত নাম্বার এসছে তোমার? 84%। 84। কোথায় পড়াশোনা করতে তুমি? আগে করতাম হাজিপুর আলমাজিদ মিশন স্কুলে, তারপর আমি আলামিন মিশনের পরীক্ষা দিয়ে চান্স সফলতা পেয়ে আমি আলামিন একাডেমি পাপুরিতে ভর্তি হই। তারপর মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি 84%। তোমার 2 হাত ছোটবেলা থেকেই নাই, তুমি কিভাবে লিখলে? তুমি হাত দুটো দেখাও। তোমার লিখতে সমস্যা হয়নি? না, লিখতে সমস্যা হয়নি, কিন্তু হালকা অসুবিধা হয়েছিল, কিন্তু ওটা আমার জীবনটা কিছুই মনে করি না। সব আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেছে ছোটোবেলা থেকে। তো আমার এই সফলতার পেছনে আমার মায়ের অবদান স্মরণীয়। তুমি তো রাইটার নিতে পারতে, এর সুযোগ ছিল তোমার। আমার রাইটার, আমি নিজেই লিখতে পারি, আমার লেখা অভ্যাস হয়ে আছে, তার জন্য আমি রাইটার নিই। তো রাইটার নিলে তো আরও নাম্বার বেশি পেতে তুমি। তো রাইটার আমার মনে হয় রাইটার না নিয়েই আমি নাম্বারে কম পেতাম। এই রাইটার নিলে আমার নাম্বার কম পেতাম, রাইটার না নিয়ে আমি অনেক আরও নাম্বার তোলার আমার ছিল, মানে ঠিক ছিল যে আমি 90% পাবো, কিন্তু আমার ভুলের কারণে আমি 84% পেয়েছি। পরবর্তীতে আমার একটা পরীক্ষাতে, যেটা পরীক্ষা পাস করলে আমাকে সূর্যপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করার আছে, মানে ঠিক হয়েছে যে সূর্যপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবো এবং একটা বড় সফলতা অর্জন করবো। কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো বলতে পারবে একটু? হ্যাঁ, ম্যাথে 92, ভূগোলে 91, ফিজিক্সে 93, লাইফ সায়েন্সে 86, বাংলায় 80। এখনকার দিনে 84% নাম্বারটা বড় কথা নয়, কিন্তু আমাদের কাছে এটা বড় কৃতিত্বের এই জন্যেই, দুর্ভাগ্যজনকভাবে সাহিল যখন 1 বছরের বাচ্চা, যখন বিছানায় শুয়ে থাকা অবস্থায় শর্ট সার্কিট হয়ে সাহিলের গায়ে আগুন লেগে গিয়ে তার পেট এবং ডান দিকের গাল এবং তার দুটো হাতই পুড়ে যায়। আমরা অনেক চেষ্টা করার পর ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম যাতে ওর হাতটাকে বাঁচানো যায়, কিন্তু তার হাত বাঁচানো যায়নি। ডাক্তার বলেছিল যে আঙুল কেটে বাদ না দিলে তার হাত আরও খারাপ হবে। তো শেষ পর্যন্ত তার 2 হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হয়। আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আমাদের সেই দুশ্চিন্তা আজকে সে সাফল্যে পরিণত করেছে। সে রাইটার নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ ও না নিয়ে এতটাই কনফিডেন্স ছিল যে আমি 90% নাম্বার পাবো, এরকম আশা নিয়ে সে পরীক্ষায় বসেছিল। বিশেষ কারণবশত সে সামান্য একটু ভুলের জন্যে তার 84% নাম্বার এসছে। যদিও তাকে আলাদা সময় দেওয়া হয়নি, একটা সুস্থ সবল ছেলের হাত দিয়ে লেখা এবং তার 2 হাত নয় 2 হাতের কবজি দিয়ে কলম ধরে সে লিখেছে, এটা বড় কৃতিত্বের বিষয় বলে আমরা মনে করি, আমাদের গর্বের বিষয়। শর্ট সার্কিট হয়ে বিছানাতে আগুন লেগে গিয়েছিল। আমরা অনেক জায়গায় নিয়ে গিয়েছিলাম ও চিকিৎসা করানোর জন্য। শেষ নিয়ে গেছিলাম বেঙ্গালুরে। সেখানে আমাদের আর অন্য কোনো উপায় ছিল না এটা ছাড়া, কেটে বাদ দেওয়া ছাড়া। এই সাফল্যের পেছনে আমার মা বাবার অবদান স্মরণীয়। 3 বছর বয়স পর্যন্ত
বয়সেই ওকে আমরা রুল ধরা শিখিয়ে দিয়েছিলাম, তারপরও আস্তে আস্তে নিজের চেষ্টাতেই নিজেই লেখাটা শিখেছে। এরপরে ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চাই, যে একটা ভালো জায়গায় পৌঁছাবো।